ওয়েলকাম টু আইবি পেট ব্লগস। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি একটা ব্রিডিং ট্যাঙ্ক সেট আপ করেছি এবং তার জন্য আমি গাপ্পি না গোরামি আনবো সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। শেষমেশ আমি গাপ্পিতে শিফট করলাম কারণ গোরামির জন্য এই ট্যাঙ্কটা অনেকটাই ছোট। বাট আমি কিছুদিনের মধ্যেই গোরামির জন্য একটা ট্যাঙ্ক সেট আপ করছি এবং তার মধ্যে আমি এক পেয়ার গোরামি নিশ্চয়ই এনে রাখবো। গাপ্পিতে শিফট করে আমি একটা প্রবলেম ফেস করছি যে আমি লোকাল পেট শপে গাপ্পি খুঁজে পাচ্ছিলাম না। অনেক জায়গায় দেখলাম বাট গাপ্পি নেই। এক জায়গায় পেয়েছিলাম বাট এখানে সব কটা মেল গাপ্পি আছে। শেষমেশ একটা দোকানে আমি পেলাম এবং সেখান থেকে গাপ্পিগুলো নিয়ে এসে আমি ট্যাঙ্কে ছেড়েছি। এর মধ্যে 4টে ফিমেল আছে আর 2টো মেল আছে, তার কারণ গাপ্পি ব্রিডিংয়ের জন্য সবসময় ফিমেলের পরিমাণটা বেশি নেওয়া উচিত। গাপ্পির টোটাল 300 টাইপের প্রজাতি হয়। আমি মাল্টি কালারটা নিয়েছি, এছাড়াও এলিফ্যান্ট ইয়ার, রেইনবো, শর্ট টেল বিভিন্ন কালারের গাপ্পি তুমি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। কেনার সময় আমি একটু খেয়াল করিনি, আমি দেখলাম যে দুখানা ফিমেল অলরেডি লোডেড আছে। হোপফুলি খুব তাড়াতাড়ি এরা রিলিজ করে দেবে। গাপ্পি খুব ফ্রেন্ডলি একটা ফিশ, তো তুমি এর সাথে প্ল্যাটি, মলি, ড্যানিওস রাখতে পারো। এছাড়াও অ্যাঞ্জেল আর গোল্ডফিশের সাথেও গাপ্পি রাখা যায়, বাট প্রবলেম হলো অ্যাঞ্জেলের সাইজ গাপ্পির চেয়ে অনেক বড় হয় বলে এদের মধ্যে একটা খেয়ে ফেলার টেন্ডেন্সি থাকে, গাপ্পিকেও অ্যাটাক করার টেন্ডেন্সি থাকে। গোল্ডফিশের সাথেও রাখা যায়, বাট খুব ক্রাউডেড ট্যাঙ্ক যদি হয় তাহলে গোল্ডফিশের ফিন গাপ্পি খেয়ে নেবে। গাপ্পির খুব কমন একটা হ্যাবিট, এরা খুব তাড়াতাড়ি ব্রিড করে। বাট প্রবলেম হলো তুমি যদি গাপ্পির বাচ্চাগুলোকে ঠিক সময় সাইড না করো বা অন্য ট্যাঙ্কে শিফট না করো তাহলে এরা নিজের বাচ্চাকে খেয়ে নিতে পারে। বাট এর জন্য বেস্ট উপায় হলো ট্যাঙ্কের মধ্যে তোমরা একটু হাইডিং প্লেস বানিয়ে দিলে বাচ্চাগুলো আরামসে সার্ভাইভ করে দিতে পারবে। দেখো আমার ট্যাঙ্কে আমি অনেকগুলো হাইডিং প্লেস বানিয়েছি, তার জন্য আমার এইটুকু শিওর আছে যে আমার কিছু বাচ্চা হয়তো বেঁচে যেতে পারে যদি আমি প্রপারলি কেয়ার না করি। আমি গাপ্পির পরিমাণটা খুবই কম এনেছি, তার কারণ হলো আমি বেশি ক্রাউডেড করতে চাইছি না ট্যাঙ্কটাকে, যেহেতু এটা ব্রিডিং ট্যাঙ্ক হবে। যত কম মাছ থাকবে তত ভালো। যারা গাপ্পির মেল ফিমেল চিনতে পারো না তাদের জন্য একটা সহজ উপায় বলে দিই। গাপ্পির মেলগুলোকে দেখতে সুন্দর হয়, মানে তাদের ফিনগুলোর কালার ভালো হয়, আর ফিমেলগুলোর ফিনগুলো ছোট হয়। কালারিং হবে বাট ফিনগুলো ছোট হবে। তো যারা মেন ফিমেল চিনতে পারো না আমি এই ট্যাঙ্কের মধ্যেই দেখিয়ে দিচ্ছি। আমার যে কালারিং ফিনওয়ালা গাপ্পিগুলো আছে এগুলো হলো মেল, আর বাকি যেগুলো দেখছো শর্ট টেল আছে, কালার আছে, সেগুলো হলো ফিমেল। গাপ্পি ফুড হিসাবে তুমি যে কোনো টাইপের ফুড দিতে পারো। গাপ্পির সব রকম ফুড খায়, এছাড়া এরা ভেজিটেবলসও খায়। তোমরা শশা বা হিন্দিতে যেটাকে ক্ষীরা বলে সেটাকে যদি একটু কেটে বয়েল করে তোমরা দাও এরা সেটাও খেয়ে নেবে। এছাড়া এখন আমি এদের ড্রাই ফুডের সাথে সাথে রেড ওয়ার্ম খাওয়ানোর চেষ্টা করছি। রেড ওয়ার্ম একটু ছোট সাইজের নেবে, তাহলে এরা খেতে পারবে, যেহেতু এদের মুখের সাইজগুলো খুবই ছোট। আর যারা ভাবছে আমি গোরামি সেট আপ কবে করবো, আমি অলরেডি আমার ট্যাঙ্কটাকে তৈরি করছি গোরামির জন্য। খুব শিগগিরই আমি 2টো গোরামি এনে রাখবো, আর সেই ভিডিও আমি দেবো চ্যানেলে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।